রাজনীতিতে আছি 2005 থেকে। আর ভোটের মাঠে না এলে তো আজকে এই প্রশ্নটাই প্রথমত করতে পারতেন না। ভোটের মাঠে এসেছি জনগণের সাথে একদম হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আসলে জয়ের চেয়ে আমি মনে করি একটা খেলায় আসলে অংশগ্রহণ করাটা যেমন জরুরি, বিজয়ী হতেই হবে, নট নেসেসারি দ্যাট। আমার কথা হচ্ছে আমি নিজে কালীগঞ্জ উপজেলার মেয়ে, আগামী দিনে কালীগঞ্জের জন্য ভালো কিছু করতে চাই। জয়ে অবশ্যই সবারই একটা হোপ থাকে, হোপ থেকেই আসে। আমিও আশাবাদী, যারা আমাকে ভালোবাসেন, আমাদের যে কালীগঞ্জের বাসীর সাথে যে হৃদ্রতা, আশা করি আগামীতে ভালো কিছু একটা রেজাল্ট পাবো। ভোট ব্যাংকের রেজাল্ট তো আসলে ভোটের দিনই বোঝা যাবে কি হয়। ইনশাল্লাহ আশা করি ভালো কিছুই হবে। নির্বাচন নিয়ে কোনো সংশয় মনে করছেন কি? আশা করি নির্বাচন নিয়ে কোনো সংশয়ই নাই এই মুহূর্তে, কারণ এবারের যে নির্বাচনটা আমরা দীর্ঘদিন আসলে ভোটের মাঠে যেতে পারি নাই। আমি নিজেও কিন্তু ভোট দিতে পারিনি 15 বছর। তো আমি মনে করি এই যে ভোটের যে আয়োজন, একটা উৎসব আমেজ, এটা তো আপনাদেরকে দেখেই বুঝতে পারছি যে একটা আমেজ তৈরি হয়েছে। আমাদের যে ভোটের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েশন হয়েছে, এইটা কিন্তু গত 15 বছরে দেখা যায়নি। সো ভোটের এই আমেজটাই বলে দিচ্ছে যে ভোট কেমন হতে চলেছে। আশা করি সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের নিজস্ব মতামত, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তারা তাদের মতামত প্রকাশের একটা স্বাধীন জায়গা পাবেন এবং ভোট প্রদান করে তারাই তাদের প্রতিনিধিত্বকে তৈরি করবে। তবে এবারের ভোটে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অনেক তরুণরা নির্বাচনের মাঠে লড়তে আসছেন। সো তরুণদেরকে কিন্তু এখন সবাই বেশ উৎসাহ সহকারে দেখছেন এবং তরুণদের কাছে প্রত্যাশা করছেন যে আগামীতে ভালো কিছু এই তরুণরা হয়তোবা আনতে পারবে। সো সেই কাতারে আমিও দাঁড়িয়ে একদমই নতুন নির্বাচনের মাঠে। সো আশা করছি ভালো কিছু হবে। ধন্যবাদ। আপনি নারী অধিকার নিয়ে কাজ করছেন, কালীগঞ্জে যে নারী অধিকার নিয়ে কোনো সংগঠন করার ইচ্ছা আছে নাকি? অলরেডি আমি সংগঠন করেছি, শানবান্দা গ্রামে আমার একটা সংগঠন আছে, এই নামে কাগজপত্র করেছি। এটা মহিলা বিষয়ক সংস্থা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের তালিকাভুক্ত সংস্থা, অধরা মহিলা কল্যাণ সংস্থাটা। কালীগঞ্জ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? অনেকগুলো এজেন্ডা বাস্তবায়নের প্ল্যানিংয়েই আছি। মিনিমাম 10টা এজেন্ডা নিয়ে আমি এসেছি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, যেহেতু একজন নারী উদ্যোক্তা, নারীদের নিয়ে কাজ করব ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে কালীগঞ্জের বেকারত্ব সমাধানে চেষ্টা করব, বেকার যুবদের, যেহেতু আমি যুবর সাথে লং টাইম, যুবদেরকে নিয়ে কাজ করতে, এবং পরিবেশ নিয়ে কাজ করব। কালীগঞ্জে 1 লক্ষের উপরে বৃক্ষরোপণ করার প্ল্যানিং আছে। আমি লায়নিজম করি, লায়ন্সের মাধ্যমে আমার কালীগঞ্জে চক্ষু শিবির ব্যবস্থা করার ইচ্ছা আছে। সেই সাথে নারী উন্নয়নের জন্য সেলাই মেশিন প্রদান থেকে শুরু করে নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং প্রশিক্ষণের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে যেন নারীরা কাজ করতে পারে সেই সুযোগ প্রদান। সেই সাথে কালীগঞ্জ যেহেতু কৃষি নির্ভর, আমার কালীগঞ্জের কৃষক ভাইদের জন্য ইচ্ছা আছে আগামীতে যেন তারা তাদের পণ্যকে দেশে এবং দেশের বাইরে এক্সপোর্ট করতে পারে, সেই সুযোগ তৈরি করে দেয়। ধন্যবাদ। ধন্যবাদ।